আসসালামু আলাইকুম বন্ধুগণ। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি ক্রিয়েটিভ আলাপে আপনাদের সামনে আবার এসেছি। আসলে যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্পের মতিগতির মতনই একদম মানে ভাবলেশহীনভাবে এগিয়ে চলছে। যুদ্ধ মনে হয় যে কোনো পক্ষেই এখানে সমঝোতায় আসবে সেরকম একটা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে ৪ টি দেশকে তারা স্থায়ী যুদ্ধবিরতির চুক্তির জন্য আমন্ত্রণ জানিয়েছে। তারা কোনো স্বল্পমেয়াদী যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আগ্রহী মোটেও নয়। কারণ তারা এই নিশ্চয়তা চায় যে ইরানে এখন যুদ্ধ বন্ধ হলে যেন ভবিষ্যতে আর কোনো হামলা না হয়। ইরানের সার্বভৌমত্ব যেন রক্ষা পায়। সেটা ইরানের চয়েস। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটা বোমা ফাটিয়েছে। তার মিত্রদেরকে উদ্দেশ্য করে সে বলেছে যে, "আমরা ইরানের সবচেয়ে কঠিন কাজটি করে দিয়েছি। আমরা ইরানকে ধ্বংস করে দিয়েছি। এবার তোমরা যদি তেল নিতে চাও তাহলে হরমুজ প্রণালী খুলে দিয়ে তোমরা সহজ কাজটি করে তেল নিয়ে আসো।" আসলে যদি তাই হয় তাহলে কঠিন কাজটি যদি ডোনাল্ড ট্রাম্প করেই থাকেন, আমার প্রশ্ন তাহলে সহজ কাজটি কেন তার করতে অসুবিধা? তাহলে সেক্ষেত্রে তো আর মিত্রদের প্রয়োজন হয় না। সহজ কাজটি তো সহজভাবেই করতে পারেন উনি। আসলে উনি বিতর্কিত বিব্রতকর অনেক কথা বলে আসলে আ যথেষ্ট পরিমাণ আ একটা ভারসাম্য রাখার চেষ্টা করেন শেয়ার মার্কেটে, তারপরে দেশের অর্থনীতিতে, আন্তর্জাতিক তেলের বাজারে যাতে এটার কোনো প্রভাব না পড়ে সেই চেষ্টা তার অবিরতভাবে তিনি করে চলেছেন। আর যেটা লক্ষ্য করা যায় আ যে এই যুদ্ধে অন্যান্য কোনো দেশেরই মানে সরাসরি জড়িয়ে যাওয়ার যে ইচ্ছা সেটা কারোরই নেই। এটা আমরা লক্ষ্য করছি। ইভেন তার সর্বশ্রেষ্ঠ মিত্র ইসরায়েল যারা কিনা বলে দিয়েছে যে তারা ইরানের মাটিতে সরাসরি কোনো যুদ্ধে যেতে আগ্রহী নয়। তারা কোনো পদাতিক বাহিনী সেখানে পাঠাবে না যে ট্রুপ যুদ্ধ করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাপটাকে অব্যাহত রাখার জন্য আ একদম সৈন্য সমাবেশ করছেন, অনেক বাড়াচ্ছেন। প্যারাট্রুপার সংখ্যা বেড়ে ১০,০০০ এর উপরে চলে গেছে। আরো আনার কথা তিনি ভাবছেন। কিন্তু যাই করছেন না কেন, তার দেশের মানুষজন কিন্তু এটাকে একদমই সমর্থন করছে না। তারা এই রীতিমতো ৫০ টি অঙ্গরাজ্যের মেক্সিমাম জায়গাতেই নো কিংস নামে একটা আন্দোলন গড়ে তুলেছে যেখানে আ ট্রাম্পের এই ট্রাম্পের যেই একতরফা সিদ্ধান্তগুলো সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে। রাজনৈতিকভাবে তার দলও খুব চাপের মুখে। ইভেন তার দলের মধ্যেও গ্রাউন্ড ট্রুপ নিয়ে ট্রাম্প খুব সমস্যায় আছেন। কারণ তিনি দলের কেউ চাচ্ছে না যে ইউএস এর কোনো গ্রাউন্ড ট্রুপ এখানে আসুক। এটা দলের মধ্যে আমেরিকার দলের মধ্যেও তার দলের মধ্যেও চাচ্ছে না। তার বিপক্ষ দল তো চাচ্ছেই না। মোট কথা বলা যায় যে এই যুদ্ধটা অনেকটাই ট্রাম্পের একদম একতরফা খামখেয়ালিপনার সিদ্ধান্তে এগিয়ে চলছে। কিন্তু আ যদিও ট্রাম্পের এই আমরা লিডারশিপটা সামনে থেকে দেখতে পাচ্ছি, এসব যুদ্ধ কিন্তু আমেরিকা কখনো হুট করে না। এটা যতই আমরা পাগলামি বলি না কেন, এর পেছনে যথেষ্ট পরিমাণ ইন্ধন থাকে এবং যথেষ্ট পরিমাণ গেম প্ল্যান বছরের পর বছর করেই তারা করে। হ্যাঁ? এটা একদম নতুন কোনো কিছু না। এটা নতুন কিছু যারা বলবে যে এটা নতুন কিছু তাহলে তারা আসলে আমার মনে হয় কিছুটা ভুল করবে। সঠিক হতে নাও পারে। আর ইসরায়েলের লক্ষ্যমাত্রা হচ্ছে ইসরায়েল এরকমভাবে যুদ্ধ কখনো বন্ধ না করে ইরানকে বছরের পর বছর হামলা চালিয়ে যাবে। আর একসময় ইরানের মিসাইল শেষ হবে। ইসরায়েলের তো অর্থনৈতিকভাবে ততটা কিছু হারানোর নেই। আর ইসরায়েলের রাষ্ট্রটাও নিজের জনগণকে এত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে রাখে যে ওখানে তারা ইরানের এত হামলার পরেও যে আন্দোলন করবে বা কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে আরেকটা খুব কঠিন নিউজ এসছে। সেটা হলো যে ইসরায়েল আ গতকালকে তার ৪ জন সৈন্য নিহত হওয়ার কথা ঘোষণা করেছে। লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধে তার ৪ জন সৈন্য নিহত হয়েছে এবং ইউএন এর ৪ জন আ সৈন্য যে মারা গেছে সেটাও তারা বলেছে। আপাতত এই ছিল আমাদের উম আ কাছে আপডেট। ভবিষ্যতে আরো খবর নিয়ে আপনাদের কাছে আসবো। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।